আজ আলোচনা করব স্বাতী নক্ষত্র নিয়ে। স্বাতী নক্ষত্র তুলা রাশিতে অবস্থিত। এটি হচ্ছে 15 নম্বর নক্ষত্র, রাহুর নক্ষত্র। আলোচনা করব স্বাতী নক্ষত্রের কি কি বৈশিষ্ট্য আছে। এরা কিন্তু লোক দেখানো কাজ করে না, নিজের দিকটা আগে না দেখে বরং অন্যের দিকটা এরা আগে দেখে। এজন্য এদের মানসিকতা খুবই উন্নত মানের হয়ে থাকে। এরা কিন্তু অহংকারী নয়, কিন্তু মানুষ এদেরকে অহংকারী ভাবে। এদের সাথে কথা বললেই বোঝা যায় যে এরা কতটা বিনয়ী। এরা খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে, কিন্তু দায়িত্ব না দিলে এরা এত সহজে কিন্তু দায়িত্ব নেয় না। এদের উপর আস্থা রাখলে এরা সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় এবং দায়িত্ব কিভাবে পালন করতে হয় তাও দেখিয়ে দেয়। এরা দৃষ্টান্ত স্থাপন করে ছাড়ে। এরা চাপা স্বভাবের হয়ে থাকে, কিন্তু খুবই উদ্যমী। তবে এদেরকে চাপে রাখলে বা বাধ্য করলে এরা কোনো কাজই ঠিকমতো করতে পারে না, কিন্তু এদেরকে স্বাধীনতা দিলে এরা সময়ের বহু আগেই কাজ শেষ করে দেয়। স্বাতী নক্ষত্রের মানুষকে যদি অবিশ্বাস করা হয় তাহলে এরা চরমভাবে আঘাত পায় এবং আজীবন ওই কথা মনে রাখে, কখনোই আর সে সম্পর্ক কিন্তু জোড়া লাগে না। স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে উদারতা, তবে এরা কিন্তু বিশ্বাসঘাতককে কখনোই ক্ষমা করে না। ন্যায় বিচারের আদর্শ হচ্ছে এই স্বাতী নক্ষত্র। এদের চেয়ে বড় ন্যায় কেউই স্থাপন করতে পারে না। স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে আরামপ্রিয়তা ও রাজকীয়ভাবে চলার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য এদের মধ্যে তীব্রভাবে বিদ্যমান। এরা সর্বদাই হচ্ছে অসাধারণ, কখনো এদেরকে সাধারণ বলা যাবে না, কারণ এরা যেখানেই যাক না কেন এদের স্বকীয়তা কখনোই নষ্ট হয় না। এদের বিচার বুদ্ধি ও বিবেচনা বোধের কারণে যে কোনো জায়গায় গিয়েই এরা অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। স্বাতী নক্ষত্রের মধ্যে সুপরামর্শ দেওয়ার বিশেষ গুণ থাকে। এতটা শুভচিন্তক কারোর পক্ষেই হওয়া কিন্তু সম্ভব নয়। স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে রয়েছে কঠিন পরিশ্রম করার ক্ষমতা। যদি এরা কখনো ভয়ানকভাবে অপমানিত হয় তবে এরা এই ভয়ানক পথটি বেছে নেয়। এদের ডিটারমিনেশন দেখার মতো। স্বাতী নক্ষত্রের মানুষ তার প্রতিশ্রুতি কখনো ভাঙে না। এরা কখনোই আত্মপ্রচার করে না। পরম মিত্র ও চরম শত্রু এই দুই শ্রেণীর মানুষই কিন্তু এদের জীবনে থাকে। এদের নিরপেক্ষতার কারণে এদের গুপ্ত শত্রু থাকে। এদের জীবনে বারবার অর্থকষ্ট আসে, কারণ এরা অসৎ পথে আয় করে না। এমন সুযোগকেও এরা প্রত্যাখ্যান করে থাকে। ফলে অর্থকষ্ট এদের জীবনে আসতেই থাকে। তবে এদের জীবনে এই কষ্ট আসার কারণে এদের মধ্যে ন্যায় বিচার ও প্রজ্ঞা অনেক বেড়ে যায়। স্বাতী নক্ষত্রের মানুষ খুবই আকর্ষণীয় ও আন্তরিক হয়ে থাকে। এদের আন্তরিকতাকে কেউ বুঝতেই পারে না। একটা মানুষ এত ভালো কেন হবে, নিশ্চয়ই কোনো বদ মতলব আছে, এমনটাই মানুষ ভাবতে থাকে। এদের সরল কথাটি যে এদের মনেরই কথা তা কেউ সহজে মেনে নিতে পারে না। মানুষ আবার এত সহজ সরল হয় নাকি, নিশ্চয়ই মিথ্যা বলছে অথবা বোকা মানুষ, এইভাবেই কিন্তু মানুষ তাকে ভেবে নেয়। এদের শত্রু সৃষ্টি হয় এদের মুখের উপর উচিত কথা বলার কারণে। অর্থ ভাগ্যে তো এদের উত্থান পতন থাকেই। এরা প্রচেষ্টা করে জ্ঞানের প্রভাব দিয়ে, অর্থাৎ আগে এরা হিসাব নিকাশ করে, তারপর লক্ষ্য স্থির করে, এরপর গভীরভাবে নিবিষ্ট হয়ে পড়ে, যেন সাধনা শুরু করে দিয়েছে। আর এরা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কিন্তু কাজ শুরু করে না। এই সময় পর্যন্ত এরা অলস সময় কাটায়। যেই সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় অমনি এরা ঝাঁপিয়ে পড়ে এবং এতটা গভীরভাবে কাজ করে, নিবিষ্ট হয়ে পড়ে, যা কল্পনার বাইরে। এদের প্রচেষ্টা বলে শক্তি তীরের মতন লক্ষ্যভেদ করে। সংসার জীবনে এরা পরিবার, পশু পাখি, প্রকৃতিকে খুব বেশি ভালোবাসে, কিন্তু এখান থেকেই এদের কষ্ট পেতে দেখা যায়। সংসার জীবনে এদেরকে সংগ্রাম সংঘর্ষ করতে হয় এবং তীব্র মনোকষ্টে ভুগতে হয়। এদেরকে বোঝার মতো মানুষই পাওয়া দুষ্কর, এজন্য বড়ই নিঃসঙ্গ হয় এরা। ফলে এদের মধ্যে বিপ্লবী ও সংগ্রামী মনোভাব জেগে ওঠে। এদের ন্যায় বিচার ও বুদ্ধিদীপ্ততা দেখবার মতো। এরা সব রকমের জ্ঞানকেই ধারণ করতে পারে। ফলে এদের অর্জিত জ্ঞানের কারণে এদের কর্মক্ষেত্র খুবই আরামপ্রদ হয়
অর্থাৎ শারীরিক পরিশ্রম এদেরকে করতে হয় না বললেই চলে। এরা খুবই জ্ঞানী ও প্রজ্ঞাবান হয়ে থাকে এবং যাদেরকে ভালোবাসে তার জন্য আজীবন অপেক্ষা করে, কিন্তু কখনো প্রতিশ্রুতি নষ্ট করে না। এদের স্পষ্ট কথা ও ন্যায় বিচারের কারণে এবং উদার মানসিকতার কারণে শত্রু সৃষ্টি হয়। নিজের পরিবারের মানুষকে জ্ঞান দিতে গিয়ে তাদের সাথে সম্পর্ক নষ্ট হতেও দেখা যায়। এদের স্বামী বা স্ত্রী অলস ও দাম্ভিক এবং সুনাম আকাঙ্ক্ষী হয়ে থাকে এবং তারা আবার অত্যন্ত সাহসী ও দুঃসাহসীও হয়। স্বামী স্ত্রীর কাছ থেকে কিন্তু এই স্বাতী নক্ষত্রের মানুষ সঠিক মূল্যায়ন কখনোই পায় না, ফলে দূরত্ব থেকেই যায়। আরামপ্রিয়তা ও যৌন আকর্ষণের তীব্রতার দরুন এই স্বাতী নক্ষত্রের মানুষের কিন্তু আয়ু দ্রুত উঠানামা করে। এরা যদি সংযমী হয়ে চলতে পারে এবং সাধনার পথে থাকে তবেই এদের আয়ু বৃদ্ধি পায়। এদের ভাগ্য পরিশ্রম করে অর্জন করতে হয়, এদের কিন্তু দৈব ভাগ্য থাকে না। ফলে এদের পরিশ্রম করে ভাগ্য অর্জন করে নিতে হয় এবং উচ্চাকাঙ্ক্ষাই হলো এদের ভাগ্য। এরা যদি প্রচেষ্টা করে তবে যে কোনো ধরনের ভাগ্যই এরা তৈরি করে নিতে পারে, অর্থাৎ এদের নিয়তি এদের হাতে। এদের কর্মক্ষেত্রে স্থিরতা ভালো লাগে না। এরা চায় নিত্য নতুন পরিবর্তন এবং প্রতিনিয়ত নতুন কিছু শিখতে। তবে এরা কঠিন পরিশ্রম কিন্তু করতে পারে না, এইটা করতে গেলে এরা অসুস্থ হয়ে যায়। এদের পক্ষে ধীরে সুস্থে পরামর্শ দেওয়া, সিদ্ধান্ত দেওয়া, বিচার কার্য করা, জ্ঞান দেওয়া, বিশ্লেষণ করা, এইসব কাজই এদের জন্য সর্বোত্তম। এদের আয় হয় সরকারি খাত থেকে, এজন্য এরা উচ্চ স্থান পায়। অতি সহজেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে পারে এরা। এই স্বাতী নক্ষত্রের মানুষের মধ্যে সঞ্চয়ের বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। এছাড়াও এরা কিন্তু খুব হিসাব নিকাশ করে কাজ করতে পারে। আয় বুঝে ব্যয় করার যে বিশেষ বৈশিষ্ট্য, এইটা কিন্তু এদের মধ্যেই রয়েছে। তবে মাঝে মাঝে এরা একদমই অমিতব্যয়ী হয়ে ওঠে। নিজের পছন্দ ও মুডকে এরা খুব বেশি গুরুত্ব দেয়। এরা এমনটি করে থাকে কারণ হচ্ছে এদের মধ্যে রাজকীয় স্বভাব থাকে, এলিট ক্লাস মেন্টালিটি থাকে, যার কারণে এরা এদের যে ভিতরের যে মানসিকতা, অর্থাৎ যখন যেটা দরকার সেটা বাদ দিয়ে দরিদ্রভাবে চলবে, এটা এরা পারে না। এদের মধ্যে খুব বেশি সংযমী ও যোগী হওয়ার বৈশিষ্ট্য দেখা যায়। এরা মুহূর্তের মধ্যেই ভোগবিলাস ও যৌন জীবনকে প্রত্যাখ্যান করে সাধু সন্ন্যাসীর বেশ নিয়ে মানুষকে অবাক করে দেয়। অর্থাৎ এদের মধ্যে ভোগবাদী যে মেন্টালিটি, সেইটার সাথে সাথে এদের মধ্যে সেইটাকে ত্যাগ করার এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তার একই সাথে এরা যোগী, একই সাথে ভোগী, এই বৈশিষ্ট্য কিন্তু এই স্বাতী নক্ষত্রের মধ্যে রয়েছে। আপনারা, আমি যা যা বললাম সবগুলো তথ্যই সত্য, আপনারা মিলিয়ে দেখবেন। তো ঠিক আছে, আজ এ পর্যন্তই রাখবো। ধন্যবাদ।